আসসালামু আলাইকুম এভরিওয়ান, সকলে তোমরা কেমন আছো? এই মুহূর্তে যারা আমার ভিডিওটা দেখতেছো, শুধু সেই সমস্ত স্টুডেন্টের জন্য যারা 21 তারিখে যে তোমাদের ম্যাথ পরীক্ষা আছে, ফেল করবা এরকম চিন্তা ভাবনা করতেছো বা কনফিউশন আছে পাস করবো না ফেল করবো, তাদের জন্য। যে দেখতেছো তার অন্য কোনো বন্ধু বা বান্ধবী যদি থাকে তাকে এই ভিডিওটা অবশ্যই সেন্ড করে পাঠাবা, যে পাস নিয়ে কোনো টেনশন নেই, পাস কীভাবে করতে হয় সেই ট্রিক্স এবং কৌশল আমি তোমাদের শিখিয়ে দেব। এখন আমরা কথা না বলে বোর্ডে চলে যাই। আমাদের এমসিকিউ এবং সিকিউতে মিলে 33 পাইতে হবে। সিকিউতে কত পেতে হবে? 23, এবং এমসিকিউতে কত? অনলি 10। এখন আমরা সিকিউ কীভাবে পাস করব? 23-এ আমাদের প্রশ্ন থাকবে কয়টা? সাতটা প্রশ্ন থাকবে, 7 10 70। এটা তোমরা অবশ্যই জানো। এখন আমাদের 70-এর ভিতরে কত পাইতে হবে? অনলি 23, অর্থাৎ 23। এখন 23 যদি পেতে হয়, এমন কোনো স্টুডেন্ট নাই যে পরিসংখ্যানটা পারে না। বাংলাদেশে এমন কোনো স্টুডেন্ট আমার জানা মতে নাই। অধিকাংশ স্টুডেন্টের 95% উপরে স্টুডেন্ট তারা পরিসংখ্যান পারে। তা পরিসংখ্যানে যদি একটা স্টুডেন্ট পারে, তাইলে 23-এর ভিতরে তার কত চলে গেল? 10। পাস করার জন্য বাকি থাকলো কত? অনলি 13। আমার প্রশ্ন হাতে থাকলো কয়টা? 6টা। কয়টা? 6টা। 6টা। আমার 6টা প্রশ্নে যদি আমরা ক নাম্বারগুলো পারি, শুধু ক, অন্য কোনো অঙ্করে, এমন তো সেট এবং ফাংশনের অঙ্ক পারে না এমন কোনো স্টুডেন্ট। অধিকাংশ স্টুডেন্ট সেট ফাংশনের অঙ্ক পারে। ত্রিকোণমিতি, পরিমিতি, লগ, সূচক, এই সব অধ্যায় অনেক স্টুডেন্ট আছে খ নম্বর গ নম্বরগুলো পেরে যেতে পারো। বিশেষ করে সম্পদ এবং উপপাদ্য তো লিখলেই মার্কস পাওয়া যায়। সম্পদ একটু আঁকাইলেই হয়, একটু আঁকাইলেই তোমার 4-এর ভিতরে 3 কমপক্ষে দিয়ে দেবে। যাক, এখন আমার ক নাম্বার যদি পারি, তাহলে আমাদের মার্ক হলো 6 দুগুণে 12। তাহলে আমাদের পাস করার জন্য কত? অনলি 1। অনলি 1 যদি বাকি থাকে, তাইলে এই 6টা প্রশ্নের ভিতরে কোনো জ্যামিতি বা খ নাম্বার তোমার হবে না এমন কোনো গ্যারান্টি নেই। আর তুমি যদি কমপক্ষে 22 পরীক্ষায় পাও আর অন্য অন্য প্রশ্নগুলো উত্তর করার চেষ্টা করে আসো, তোমাকে স্যার অবশ্যই 100% পাস করায় দিবে। সুতরাং কোনো টেনশন ছাড়াই পরীক্ষার হলে যাও, রিল্যাক্সে পরীক্ষা দাও, পাস করবা। সিকিউতে কীভাবে পাস করবা? এখন দেখো, এমসিকিউতে পাস কত? 10। পরিসংখ্যানে 3টা প্রশ্ন তোমরা আর পাবা, এবং সেটে 2টা প্রশ্ন পাবা। বিগত সালের প্রশ্নগুলো সলভ করলেই তোমরা এই 5 মার্ক পেয়ে যাচ্ছ। তাহলে 10-এর ভিতরে আমাদের চলে গেল কত? 5। 5 বাকি আছে পাস করার জন্য। কোনো স্টুডেন্ট যদি এই বাকি যে 25টা প্রশ্ন থাকবে, চোখ বন্ধ করে কারোর হেল্প না নিয়েও ক নাম্বারগুলো দাগায় আসে, সে 5টা প্রশ্নের উত্তর ইজিলি দিতে পারে, 5 মার্ক সে পাবে। যদি খ দাগায় তাও 5টা হবে, গ দাগাইলে 5টা হবে। কারণ 25টার ভিতরে 5টা ক নাম্বার থাকে, খ নাম্বার থাকে, গ নাম্বার থাকতেই পারে, গ নাম্বার থাকতে পারে। ভয় পাওয়ার কিছু নেই। আর এই 25টার ভিতরে তুমি যে 2-3টে পারবা না এমন কোনো তো কথা নাই। বন্ধু বান্ধবও তো পরীক্ষার হলে আছে, তাই না? তুমি তো একা পরীক্ষা দিতে যাচ্ছ না। সুতরাং তোমরা ভয় পেও না, পরীক্ষার হলে যাও এবং ইনশাল্লাহ ভালো করে আসবা। তোমাদের জন্য শুভকামনা। তবে এই ভিডিও যারা দেখতেছো, আমার কথা বা আমার সাজেশনে যদি একটু উপকৃত হও, বন্ধুদের সাথে শেয়ার করো এবং লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। বেশি বেশি ভালোবাসা পাওয়ার জন্য আমি কোনো যদি ভিডিও ছাড়ার সাথে তোমাদের কাছে পৌঁছাবে। এবং ম্যাথ রিলেটেড কোনো অঙ্কে যদি সমস্যা থাকে বোর্ডের কোশ্চেনে আমাকে বললে আমি সলভ করে দেবো। পাশাপাশি যেদিন পরীক্ষা হবে শেষ হইলে সিকিউর উত্তরটা আমার ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে আমি পাবলিশ করব। তোমাদের সবার জন্য শুভকামনা থাকলো। ভালো থাকবে। আল্লাহ হাফেজ।